আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি এমন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, যে গল্পটি আপনারা সোশ্যাল মিডিয়াতে পত্রিকায় হয়তো দেখেছেন বা হয়তো সম্পূর্ণ গল্পটা আপনারা জানেন না। বলছি সেই ঢাকা মইনুল রোডের বাসার কথা। যখন পুরো পৃথিবী ঘুমে ডুবে আছে, সেই সময় একদল সশস্ত্র বাহিনী দরজায় কড়া নাড়ছেন। ঠক 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 ঠক। ওপাশে ঘুমে একদমই ডুবে আছেন আর একজন সশস্ত্র দল দরজায় সজোরে আঘাত করে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেই জনাব তারেক রহমানকে ঘুম থেকে টেনে তুলেই এলোপাথারি মারা শুরু করলেন। কিল ঘুষি আর অস্ত্রের বাট দিয়ে তাকে আঘাত করতে শুরু করলেন। যখন ব্যথায় তিনি কাতরাচ্ছেন, তখন একজন বলছে, এই চুপ থাক, এই তুই স্বীকার কর। এইভাবেই পাশবিক নির্যাতন নিপীড়ন চালানো হয় জনাব তারেক রহমানের উপরে। তারেক রহমান ছিলেন নির্দোষ, তিনি কোনো অপরাধের সাথেই যুক্ত ছিলেন না, তবুও তাকে নির্মম নির্যাতন করা হয়। তার কারণ তারা জানতো ভবিষ্যতে এই তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তাকে নিঃশেষ করে দেওয়ার জন্যই এই বড় চক্রান্ত ছিল। বলছি সেই ১/১১ মাস্টার মাইন্ড মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তার কথা। দীর্ঘ ১৯ বছর পরে বারিধারা ডিওএসএস থেকে গভীর রাত্রে ডিবের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের সুশাসন প্রতিষ্ঠা হলো। ধন্যবাদ জানাই ডিবির বিশেষ চৌকস দলকে, যারা এই বিশেষ অভিযানের মধ্যে দীর্ঘ ১৯ বছর পরে এই কুখ্যাত খুনিকে গ্রেপ্তার করেছে। আমরা তার দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি। পরবর্তীতে ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। চোখ রাখুন পারভেজ ৩৬০ ডিগ্রি চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।